হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ড নিশ্চয়ই সবার রয়েছে। তো যাদেরই ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য বড় খুশির খবর দিল সেন্ট্রাল গভর্নমেন্ট। মোদি সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে, আপনার কাছে যদি শুধুমাত্র ইশ্রম কার্ড থাকে তাহলে আপনি প্রতি মাসে 3000 রুপিস করে ভাতা পাবেন। এই মাত্র ঘোষণা করা হলো, তাই যাদেরই ইশ্রম কার্ড রয়েছে তাদেরই মুখে হাসি ফুটবে। তো ইশ্রম কার্ড থাকলেই হবে না, ইশ্রম কার্ড থাকার সাথে সাথে অবশ্যই কিছু কাজ আছে যে কাজগুলি আপনাদেরকে করে রাখতে হবে। কবে থেকে দেয়া হবে, কারা কারা পাবেন, কি কাজ করতে হবে, সমস্তটাই আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি বন্ধুরা, এখনও পর্যন্ত যেসব ব্যক্তিদের ইশ্রম কার্ড নেই তাহলে তারা কি এই সুবিধা পাবেন না, কি ঘোষণা করা হয়েছে সংক্রান্ত সমস্তটাই বিস্তারিত জানাতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটিকে অল করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত এখানে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে, দেখুন, নতুন কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার বা মোদী সরকার, প্রতি মাসে 3000 রুপিস করে ঢুকবে। তো কী কী নিয়ম কন্ডিশন, কী শর্ত রয়েছে সমস্তটাই কিন্তু আমরা দেখব। বলেছে দেখুন, ইশ্রম কার্ড দিচ্ছে, ইশ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হচ্ছে। বেকার ছেলে মেয়ে ও শ্রমিকের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই প্রকল্পের নাম ইশ্রম কার্ড। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ডটি নয়। অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের জন্য শুধুমাত্র, মানে যারা দিনমজুর রয়েছেন আর কি, একদম দিনমজুর আর ছোটো ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড। তো এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হচ্ছে সমস্তটাই আমরা আজকের ভিডিওটির মাধ্যমে সমস্তটাই জানবো। তো অবশ্যই আপনাদেরকে সমস্তটাই দেখাবার চেষ্টা করব। নরেন্দ্র মোদী, আপনাদের দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ইশ্রম কার্ডের এই প্রকল্পের সুবিধা চালু করেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলছি, দেখুন এখানে কি বলা হয়েছে, ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের কোনো স্থায়ী আয়ের উৎস নাই, অর্থাৎ বন্ধুরা, যাদের কোনো স্থায়ী আয়ের উৎস নাই, অর্থাৎ যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র। তো যাদের দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছু থাকে না, কেননা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তা। ঠিক আছে, আর এই প্রকল্পে আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি 16 বছর হয়ে গেলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 16 থেকে শুরু করে একদম 59 বছর বয়স পর্যন্ত শ্রম কার্ডে আবেদন করা যাবে। ঠিক আছে, দেখুন আরও কি বলা হয়েছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের কোনো স্থায়ী আয়ের উৎস পান না, তাদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা প্রদান করা। 16 বছর বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে, আর 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। অর্থাৎ 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। আপনারা জানেন, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিন্তু কিছুই থাকে না। অর্থাৎ আপনি এখন খাটতে পারছেন, চলে যাচ্ছে সংসার, কিন্তু আপনার ভবিষ্যতে কী হবে, কেননা আপনার ভবিষ্যতে ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই জমছে না আপনার পয়সা। তো সে ভবিষ্যতে আপনার কী হবে, সে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে। ঠিক আছে, তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের 60 বছর বয়সের পর প্রতি মাসে পেনশন দেওয়া হবে, একদম 3000 রুপিস করে আপনারা পাবেন। আর এইসব পেনশনগুলো পেতে হলে অবশ্যই এক্ষুনি আপনারা নাম নথিভুক্ত করতে পারেন প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা যে সকল যোজনা প্রকল্পগুলো রয়েছে সেখানে। ঠিক আছে, এর পাশাপাশি দেখুন বলা হয়েছে কি, এখন পর্যন্ত দেশের প্রায় 20 কোটি মানুষ এই ইশ্রম প্রকল্পের জন্য আবেদন করেছে। ঠিক আছে, মানে 20 কোটি মানুষকে ইশ্রম কার্ডের জন্য আবেদন করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, আর তার মধ্যে 2 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধাও নিয়েছে। ইশ্রম কার্ডে আরও কী কী সুবিধা রয়েছে, নিশ্চিত পেনশন রয়েছে, 60 বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে 3000 রুপিস করে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা রয়েছে, ইশ্রম কার্ডধারী কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ রুপিস পর্যন্ত স্বাস্থ্য বিমা, এবং যদি আপনার আংশিকভাবে অঙ্গহানি হয় তাহলে 1 লক্ষ রুপিস পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘরও দেওয়া হবে, যদি আপনারা বাসস্থান অভাবে ভুগছেন তাহলে বাড়ি নির্মাণের জন্য পাবেন। গর্ভবতী মহিলার সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষা ও আর্থিক সহায়তা, ইশ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনা খরচের জন্য অবশ্যই বহন করা হয়। ইশ্রম কার্ডে আপনারা যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তারা আবেদন করতে পারবেন। ইনকাম ট্যাক্স অবশ্যই যদি আপনারা দেন তাহলে আবেদন করতে পারবেন না। ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আবেদন করতে পারবেন না। আর বয়স অবশ্যই আপনাদের 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে।
তো শ্রম কার্ড বানাতে হলে কী কী ডকুমেন্টের প্রয়োজন অনেক দেখুন, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। শ্রম কার্ডে আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে কমেন্টগুলো জানান। কীভাবে আবেদন করতে পারা যাবে তার প্রসেস নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, রসিদা বেল নোটিফিকেশন থেকে অন করতে হবে। ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।